স্মৃতিতে যোগ হলো ভালোবাসার এক যুগ। এবার শুরু 13তে হাঁটা, প্রত্যাশার প্রতিবিম্বটা যেখানে সত্যকে তুলে ধরবার প্রতিজ্ঞা। সংবাদই যেখানে সংযোগ, সংবাদই যেখানে সম্পর্ক, সেখানে সব সময় সব দিকের সব খবরে গণমানুষের এই গণমাধ্যমটি ছিল নির্ভীক, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ। শুরু থেকে 12টি বছর, যে কোনো সংকটে, দুর্ভোগ কিংবা দুর্যোগে অথবা নাগরিক অধিকারে চ্যানেল 24 ছিল মানুষেরই কণ্ঠস্বর। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। আনন্দের এমন রঙিন মুহূর্তকে রাঙিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে আমলা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্টজনরা সহ সম্মানিত বিজ্ঞাপনদাতা কিংবা দূরের কোনো এক ভক্ত যিনি বুঁদ হয়ে থাকেন চ্যানেল 24-এর নিরপেক্ষ আয়তক্ষেত্রে। চ্যানেল 12 বছরের আমার উপলব্ধি হলো চ্যানেল 24 মানুষের হৃদয়, এদেশের জনগণের হৃদয় জয় করতে পেরেছে। সবাই চ্যানেল 24-এর নিউজ, অবশ্যই নিউজ এবং অন্যান্য ইস্যুকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা দেখে। এই জায়গাটাই আমাদের চ্যানেল সফলতা কিংবা বিফলতা, এই জায়গাটাই যখনই মানুষের হৃদয়ে স্থান পেয়ে যায় তখনই আমরা মনে করি চ্যানেলটি সবার কাছে প্রিয় হয়ে গিয়েছে। আমার রাজনৈতিক জীবনে যেগুলো ভালো টক শো হয়েছে, যেগুলোতে দেশবাসী আমাকে ভালোভাবে চিনেছে, তার মধ্যে বেশ কয়েকটা আমার চ্যানেল 24-এর মাধ্যমে হওয়ার সুযোগ হয়েছে। সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। তারা উত্তরোত্তর আরও ভালো করবে, তাদের যে ঐতিহ্য সেটা যেন ধরে রাখতে পারে, এটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছে। সৎ সাংবাদিকতার একটা কি বলবো, আমার কাছে মনে হয় একটা এক্সাম্পল চ্যানেল 24, এবং আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের কাজ করবে। বিশেষ করে আমার হেলথ সেক্টরে আমাকে চ্যানেল 24 অনেক রকম সাহায্য এবং অনেক রকম বিভিন্ন রকম খবর দিয়ে আমাকে সাহায্য করবে আমি আশা করি, এবং আমরা সবাই মিলে একসাথে একটা কনস্ট্রাকটিভ কাজ করে বাংলাদেশের সাহিত্য সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাব। এই চ্যানেল 24 তার এই দীর্ঘ পথ চলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। আমি মনে করি উত্তরোত্তর এর মান আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে। সারা দেশের আসল চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছে তাদের নিউজের মাধ্যমে, তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আমরা আশা করি যে এই কর্মকাণ্ড চলমান থাকবে। দিন জুড়ে ফুল, ভালোবাসা আর শুভেচ্ছা এবং নতুন প্রত্যাশার আঁকিবুকিতে যুক্ত হয়েছিলেন আরও অনেকেই। কেক কেটে সেই উদযাপনের উল্লাসটাকে আরও প্রাণবন্ত করেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ এবং অতিথিরা। আমরা আশা করি যে চ্যানেল 24 গত 12 বছর ধরে যে দক্ষতার সাথে এবং সত্তার সাথে কাজ চালিয়ে যাচ্ছে, এটা সামনেতেও থাকবে। গণমাধ্যম যেভাবে তোষামোদের সংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়েছে, আমরা মনে করি চ্যানেল 24 এই সংস্কৃতিতে গা ভাসাই দিয়ে। চ্যানেলের সাথে যুক্ত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, চ্যানেল 24-এর পরিবারের সবার প্রতি আমাদের অভিবাদন। আমাদের কথা, আমাদের স্বপ্ন। সময়ের চ্যালেঞ্জ পেরিয়ে চ্যানেল 24 ভবিষ্যতেও দর্শকদের আস্থা পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করবে, এমনটাই অভিমত কর্তৃপক্ষের। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, সেই বাধাকে অতিক্রম করতে পারলেই আমি মনে করি আমাদের সকলের প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমরা চ্যানেল 24 প্রতিষ্ঠা করেছিলাম, সেই প্রত্যাশা পূরণ হবে। যেটা বলা হয়ে থাকে যে গণমাধ্যমে যে দায়িত্ব, যে ভূমিকা, সেটা আমরা কতটুকু পালন করতে পারছি সে প্রশ্ন সবসময় থেকে যায়। এটা প্রতিদিনের প্রশ্ন। আমরা আশা করি জনগণ যা চায় তা যেন আমরা নিঃসংকোচিতে বলতে পারি। প্রত্যাশার এমন প্রত্যয়ে পরবর্তী যুগযাত্রাও হবে
দুর্বার। সবার উচ্ছ্বাসে জড়িয়েছিল সে সত্যই। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।